আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? এই তো বেশ কয়েকদিন পর আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা আজকে না, যখন একটু শীত ছিল তখনকার ভিডিও শেয়ার করে আর করাই হয় নাই, একটু ভিডিও করে রাখছিলাম। তো শীতের মধ্যে তো মায়ের বাড়ি যাওয়া হয়েছিল, সেই সময় দেখা যাচ্ছে যে বেশ কয়েক রকম পিঠাই খাওয়া হয়েছে। তো পাটিসাপটা পিঠাটা আর কি খাওয়া হয় নাই। তো এটা না আমার কাছে বেশিরভাগ সময় হচ্ছে মানে কারেন্টের চুলা বা গ্যাসের চুলায় বানাইলে ভালো হয়। তার কারণ হচ্ছে আমি মাটির চুলায় রান্না না করতে করতে ব্যালেন্স পাই না। আর মারে ওইখানে দেখা যায় আম্মা হচ্ছে ইয়ে করে, ওই লাকড়ির চুলায় রান্নাটা বেশি করে, তো ওই জন্য আমি ওইখানে বানিয়ে শান্তি পাই না। তো ভাবছিলাম যে এই পিঠাটা বাসায় গিয়েই তৈরি করব। তো গুঁড়িও হচ্ছে গ্রাম থেকে মা দিয়ে দিয়েছিল, তো সেটা ব্যবহার করি নাই। আর এইটা হচ্ছে আমি ব্লেন্ডারে এক পা পোলার চাল আর অল্প কিছু আলো চাল হচ্ছে ওটাও মা দিয়েছিল, ওইটা দিয়েই আর কি পিঠাটা রেডি করে নিচ্ছি। তো পিঠাগুলো মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছিল, খেতেও বেশ টেস্টি ছিল। আর নন স্টিকের প্যানে কিন্তু পাটিসাপটা পিঠাটা বেশ সুন্দর হয়। তো আর এই ভিডিওটা হচ্ছে আজকের। তো আমি বাড়িতে গিয়েছিলাম আবারও। তো বাড়ি থেকে আসার পরে দেখি যে গাছগুলো মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছে। এগুলা হচ্ছে দেশি যে ঝাল মরিচ আছে, ওই মরিচের গাছ। তো এইখানে দেখলাম যে বেশ কয়েকটা ফুল আসছে। আর এগুলা হচ্ছে ইনডোর প্লান্ট, মানি প্লান্ট কিছু ছিল। তো বেশ প্রায় 2 সপ্তাহ মতো গ্রামের বাড়ি থাকার কারণে গাছগুলোর পাতাটা না কেমন মলিন হয়ে গেছে। আসার পরে দেখতেছি যে গাছগুলা কেমন মানে সতেজ নাই, ঠিকমতো আসলে যত্ন না থাকলে যা হয় আর কি। ঠিকমতো পানি পাই নাই, তাও যে বেঁচে আছে এই আলহামদুলিল্লাহ। তো এখানে টবের মধ্যে ঝুড়ির মধ্যে আমি বেশ কয়েকটি দেখা যাচ্ছে যে পেঁয়াজের হচ্ছে গাছ বেরোয় গেছিলো, পরে এখানে আমি লাগায় রাখছি। তো মাশাআল্লাহ দেখে 15-20 দিন পরে এসে দেখি এরকম অবস্থা। সবাই ভালো